Hi friends, welcome back into another very important class from your favorite YouTube channel Simplified Biology. And in today's class, I'll discuss about structure of ovule and its types. আজকের ক্লাসে আমরা জানবো ovule অর্থাৎ ডিম্বক এর স্ট্রাকচার সম্পর্কে এবং এই ডিম্বক বা ovule কত প্রকারের হয়। Anyway, let's get to know first what are ovules actually and where are these ovules located in flowers. আসলে ফুলের যেটা ওভারি, সেই ওভারির ভিতর এগ কন্টেনিং যে স্ট্রাকচারগুলি থাকে, পরে গিয়ে যেগুলি সিডে পরিণত হয়, those egg containing structures are called the ovules. এই ওভিউল ওভারির ভিতরে সংখ্যায় একটা বা বহু হতে পারে, the number may vary from flower to flower, and each ovule remain attached to the ovary wall. That particular part of the ovary wall is called the placenta, যেখানে গিয়ে ovule attached হয়ে থাকে by a slender stalk called the funicle. So this is the definitions of the ovules. এটাকে আমাকে মনে রাখতে হবে যে ovules are actually these are egg containing very minute structures present with inside the ovary which after fertilizations develop into seeds. তাহলে এটা আমি বলেছিলাম যে ওভিউলসগুলি হচ্ছে ওভারির ভিতরে থাকা এমন কিছু স্ট্রাকচার যেগুলি পরে গিয়ে কি হবে, সিডে পরিণত হবে। এরকম এগ কন্টেনিং স্ট্রাকচারস আর কল দি ওভিউলস। এনিওয়ে, এখন আমরা ওভিউলের যেটা স্ট্রাকচারস সেটা সম্পর্কে অল্প আমরা জেনে নিই। অ্যাকচুয়ালি ওভিউল এর মধ্যে বিভিন্ন অংশ আছে এবং প্রত্যেকটি অংশের নির্দিষ্ট কাজও আছে। সো প্রথমে আমরা জেনে নেই দ্য ভ্যারিয়াস পার্টস অফ দ্য ওভিউলস অ্যান্ড দেয়ার ফাংশনস। অ্যাকচুয়ালি আমি অল্প আগে বলেছি দিস স্ল্যান্ডার স্টক অফ দ্য ওভিউল ইজ কল্ড দ্য ফানিকেল বাই হুইচ ওভিউল রিমেন অ্যাটাচড উইথ দি ওভারি ওয়াল। এবার নেক্সট পার্টটা যেটা হচ্ছে দ্যাট ইজ দ্য হিলাম। হিলাম অ্যাকচুয়ালি কি, ইট ইজ দ্য পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট অফ দ্য বডি অফ দ্য ওভিউলস উইথ দ্য ফানিকেল। এই যেটা ফানিকেল বা এটাকে ডিম্বক নাড়ি বলা হয়, যেটা এসে ওভিউলের যেখানে এসে যুক্ত হয় সেই জায়গাটাকে বলা হয় হিলাম। ঠিক আছে, এর পরের যেটা অংশ সেটাকে বলা হচ্ছে র্যাফি। অবশ্য র্যাফি বলে যে স্ট্রাকচারটা আমরা পাচ্ছি, ইট ইজ স্পেশালি ফাউন্ড ইন অ্যানাট্রোপাস ওভিউলস, অর্থাৎ যেগুলি ইনভার্টেড ওভিউল। এই ডায়াগ্রামে যে ওভিউলটা দেখানো হচ্ছে দিস ইজ এ কাইন্ড অফ ইনভার্টেড ওভিউলস। এ ধরনের ওভিউলের মধ্যে আমরা শুধু র্যাফি বলে স্ট্রাকচারটাকে আমরা পাই। র্যাফি স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কি, এই যেটা হিলাম, হিলাম এসে যখন ওভিউলের সঙ্গে যুক্ত হয়, যুক্ত হওয়ার পরে কি হয়, ঠিক ওভিউলের গায়ের মধ্যে একটা একটা শিরার সৃষ্টি হয়। শিরা বলতে যেটা রিপস, মিড রিপস, যেমন পাতার মাঝখানে যেমন একটা মধ্য শিরা থাকে মিড রিপস, ওরকম ওভিউলের গায়ের মধ্যে একটা শিরার সৃষ্টি হয় একটা, ঠিক আছে। এবং এই যেটা লঙ্গিটিউডিনাল যে একটা রিজ ডেভেলপড হয় অন দি সারফেস অফ দি ওভিউল, দ্যাট রিজ, লঙ্গিটিউডিনাল রিজ ইজ কল দি র্যাফি। আর আমি এটাও বলেছি যে দিস longitudinal ridge or raphe is especially found in case of anatropous ovules, যেখানে মাইক্রোপাইলটা নিচের দিকে মুখ করে থাকে। ঠিক আছে, এনিওয়ে, এরপর ওভিউলের ভিতরে ওভিউলের মাঝখানের যেটা অংশটা আছে, এই মাঝখানের অংশটাকে বলা হয় নিউসিলাস অ্যান্ড ইট ইজ মেড আপ অফ প্যারেনকাইমাটাস টিস্যু। ঠিক আছে, এবং হুইচ রিমেইনস কভার্ড বাই টু ইন্টিগুমেন্টস। এবার মোস্ট ইম্পর্টেন্ট যেটা স্ট্রাকচার যেটা আমরা ওভিউলের ভিতরে পাচ্ছি সেটা পাচ্ছি নিউসিলাস যেটা আছে। এই নিউসিলাসের মধ্যে টুয়ার্ডস দ্য মাইক্রোপাইল একটা এগ কন্টেনিং মাল্টিসেলুলার স্ট্রাকচার পাওয়া যায়। দিস এগ কন্টেনিং মাল্টিসেলুলার স্ট্রাকচার ইজ কল্ড দি ফিমেল গ্যামেটোফাইট অর দি এমব্রায়োসাইট। আর এর ভিতর একটা ফুললি ফর্মড ফুললি ফাংশনাল এমব্রায়োসাইটসের ভিতরে 7টা সেলস আছে, যে 7 সেলড স্ট্রাকচার। টুয়ার্ডস দ্য মাইক্রোপাইল এন্ড আমরা যে 3টা সেলস পাচ্ছি কালেকটিভলি কল দি এগ অ্যাপারাটাস। তার মধ্যে 2টা হ্যাপ্লয়েড সাইনারগিডস আর একটা হ্যাপ্লয়েড এগ সেল। মাঝখানে একটা সেন্ট্রাল সেলস থাকে উইথ 2 পোলার হ্যাপ্লয়েড নিউক্লি। আর টুয়ার্ডস দ্য চালাজা এন্ড আমরা যে 3টা হ্যাপ্লয়েড সেলস পাচ্ছি কালেকটিভলি দে আর কল দি অ্যান্টিপোডালস। এবার আসি আমরা ইন্টিগুমেন্টসের ব্যাপারে। ইন্টিগুমেন্টস অ্যাকচুয়ালি ওভিউলের মধ্যে নানান সংখ্যায় হতে পারে। অ্যাকচুয়ালি যে ডায়াগ্রামটা এখানে দেখানো হয়েছে দিস ইজ কল্ড দি ডাইটেগমিক ওভিউলস, কারণ হেয়ার দ্য নিউসিলাস রিমেন কভার্ড বাই 2 ইন্টিগুমেন্টস। আবার এরকম ওভুল আছে যেখানে নিউসিলাস রিমেন কভার্ড বাই এ সিঙ্গেল ইন্টিগুমেন্টস কল্ড দি ইউনিটেগমিক ওভিউলস। আবার এ ধরনের ওভুলস আছে যেখানে কোনো ধরনের ইন্টিগুমেন্টস থাকে না, দে আর কল্ড দি এটেগমিক ওভিউলস। অ্যাকচুয়ালি দিস ইন্টিগুমেন্টস প্রোভাইড প্রোটেকশন টু দ্য ডেভেলপিং এমব্রায়ো আফটার ফার্টিলাইজেশন। এই যেটা এগ সেল, এটা গ্র্যাজুয়ালি একটা মাল্টিসেলুলার এমব্রায়োতে পরিণত হবে, আর সেই ক্ষেত্রে ইন্টিগুমেন্টস কী করবে, ইট উইল প্রোভাইড প্রোটেকশনস।
এবং অ্যাকচুয়ালি এই ইন্টিগুমেন্টই পরে গিয়ে কিসে পরিণত হয়, ইট ট্রান্সফর্মস ইনটু সিড কোডস। দ্য আউটার ইন্টিগুমেন্টস ফর্ম দ্য টেস্টা অ্যান্ড দ্য ইনার ইন্টিগুমেন্ট ফর্ম দি টেগমেন। কারণ আমি আগেই বলেছি যে অভিল হচ্ছে সেই সমস্ত স্ট্রাকচার যেগুলি পরে গিয়ে সিডে পরিণত হয়। সো দিস ইজ দ্য স্ট্রাকচার যেগুলি পরে গিয়ে এরকম সিডে পরিণত হবে। সিড হলে সিডে সিড কোডস থাকবে। এখন প্রশ্ন হচ্ছে সিডের এই সিড কোড দুটো আসে কোথার থেকে? আসলে অভিউলের উপর থাকা এই ইন্টিগুমেন্ট দুটাই পরে গিয়ে কি হয়, সিড কোটে পরিণত হয়। আউটার ইন্টিগুমেন্ট এটা ডেভেলপ হয় ইন্টু আউটার সিড কোডস কল দি টেস্টা, অ্যান্ড ইনার ইন্টিগুমেন্ট এটা কিসে পরিণত হয়, ইনার সিড কোডস কল দি টেগমেন। এনিওয়ে, এরপরে আমরা আসি এর মাইক্রোপাইল বলে যেটা স্ট্রাকচার সেটা নিয়ে। ইট ইজ অ্যাকচুয়ালি এ ন্যারো পোর or passage formed by the projections of the integuments through which actually the pollen tube enters into the ovules to fertilize the egg. আর অ্যাঞ্জিওস্পার্মসের মধ্যে যেটা ফার্টিলাইজেশন, এটা হলো ডিফারেন্ট টাইপ অ্যান্ড দ্যাট ইজ কল্ড দি ডাবল ফার্টিলাইজেশনস। এবং ঠিক মাইক্রোপাইলের বিপরীত যেটা প্রান্ত বা অভিউলের যেটা সোল এন্ড ব্যাসাল পার্ট যেটা ইজ কল দি নিউসিলাস, যেখান থেকে অ্যাকচুয়ালি কি হয়, এই ইন্টিগুমেন্টসগুলি যেখান থেকে উৎপত্তি হয়। সো দিজ আর দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য অভিউলস অ্যান্ড দেয়ার ফাংশনস। আচ্ছা, এবার আমরা আলোচনায় চলে যাচ্ছি দ্য টাইপস অফ অভিউলস। এই অভিউল কত প্রকারের হতে পারে? অ্যাকচুয়ালি ডিপেন্ডিং আপন দি শেপ অ্যান্ড অরিয়েন্টেশনস, অর্থাৎ অভিউলের যেটা আকার আকৃতি এবং তার অবস্থানের উপর বেস করে আমরা অভিউলকে, বিশেষ করে অ্যাঞ্জিওস্পার্মিক যেগুলি অভিউল সেগুলিকে বিভিন্ন ক্লাসে আমরা ভাগ করতে পারি। যেমন প্রথমটা হচ্ছে অ্যাকচুয়ালি অর্থোট্রোপাস অভিউলস। ইন দিস কেস এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, দ্য অভিউল ইজ ইরেক্ট অ্যান্ড ডিভয়েড অফ এনি কার্ভেচার, এর মধ্যে কোনো ভাঁজ নেই, ঠিক আছে। and and the body of the ovule is straight and the hilum then chalaja then the micropyle and the funicle, এই সব স্ট্রাকচারস গুলি অ্যাকচুয়ালি একটা ভার্টিক্যাল এক্সিস এর মধ্যেই পাওয়া যাচ্ছে। এখানে কি নিউসিলাস যেটা এক্সিস অ্যান্ড দ্য ফানিক্যাল এক্সিস দুটো একই লাইনে চলে আসছে। একই লাইনের মধ্যে আমি ফানিক্যাল পাচ্ছি, হিলাম, চালাজা দেন মাইক্রোপাইল একটা লাইনের মধ্যে চলে আসছে এবং অভিউলটা স্ট্রেইট এবং অভিউলের মধ্যে এখানে কোনো ভাঁজ নেই। এই ধরনের অভিউলকে বলা হয় অর্থোট্রোপাস অভিউলস। এক্সাম্পলস আমাকে মনে রাখতে হবে, এক্সাম্পল হচ্ছে পলিগোনা। নেক্সট যেটা অভিউল টাইপ দেখানো হচ্ছে, দিস ইজ কল দি সার্সিনোট্রোপাস অভিউলস। অ্যাকচুয়ালি সার্সিনোট্রোপাস অভিউলস আর যেটা অর্থোট্রোপাস অভিউল প্রায় দেখতে একই রকম, কারণ এটাও স্ট্রেইট, এখানেও অভিউলটা স্ট্রেইট। বাট ইন দিস কেস অ্যাকচুয়ালি the funicle is elongated and appears as a coiled structure and it completely encircles the ovules. ঠিক আছে, প্রায় একই রকম দেখতে, কিন্তু এখানে ফানিকেলটা অল্প লম্বা হয়ে গেছে এবং সম্পূর্ণভাবে অভিউলটাকে কি করে, আবৃত করে নেয়, ঘিরে নেয়। অবশ্য অবশ্য অ্যাকচুয়ালি ইন দ্য বিগিনিং দ্য অভিউল ইজ অর্থোট্রোপাস, আরম্ভণীতে এটা অর্থোট্রোপাস বা স্ট্রেট অবস্থাতেই থাকে, বাট ডিউরিং ইটস কোর্স অফ ডেভেলপমেন্ট দিস অর্থোট্রোপাস অভিউলস gradually become inverted due to unilateral growth of the funicle and keep remember the example of this kind of ovule, that is the opantia. ঠিক আছে, তো এটার এক্সাম্পলস আমি বললাম কি পলিগোনাম, আর এই ধরনের অভিউল এর এক্সাম্পলটা কি অপানশিয়া। এবার 3 নম্বর আমরা টাইপে চলে আসি। দিস টাইপস অফ অভিউলস আর কল দি অ্যানাট্রোপাস অভিউলস। এখানে আমরা কি পাচ্ছি, দ্য অভিউল ইজ completely inverted in its orientations due to approximately 180 degree curvature of the funicles. যেখানে যেটা ফানিক্যাল, এই ফানিক্যালটা প্রায় 180 ডিগ্রি ব্যান্ড হয়ে গেছে, যার জন্য কি হয়েছে, যে মাইক্রোপাইলটা উপর দিকে থাকার কথা সেই মাইক্রোপাইল একদম নিচের দিকে চলে আসছে। এখানে অ্যামব্রাস একটা কিন্তু স্ট্রেটই আছে, ঠিক আছে। তো এই ধরনের যেগুলি অভিউল যেখানে মাইক্রোপাইলটা একদম নিচের দিকে চলে আসে, অ্যামব্রাস একটা স্ট্রেটই থাকে এবং মাইক্রোপাইল আর চ্যালাজা এ দুটা একটা স্ট্রেট লাইনে থাকছে, আর যেটা ফানিক্যাল এক্সিস। তো ডায়াগ্রামে আমরা বুঝতে পারছি যে এ ধরনের অভিউলে কি হয়, যেটা নিউসিলাস এক্সিস আর ফানিক্যাল এক্সিস এ দুটা প্যারালেল। এখানে কি হচ্ছে, এখানে নিউসিলাস এক্সিস আর ফানিক্যাল এক্সিস একটা লাইনে চলে আসছে, কিন্তু এখানে প্যারালেল লাইনে আছে। আর এখানে কি হচ্ছে, এই যেটা ফানিক্যাল, এই ফানিক্যালটা অ্যাকচুয়ালি 180 ডিগ্রি এটা ঘুরে গেছে, ব্যান্ড হয়ে গেছে, ব্যান্ড হয়ে গিয়ে ফানিক্যাল যেটা উপর দিকে ছিল সেটা নিচের দিকে নেমে গেছে, ঠিক আছে। এবং এই ধরনের অভিউলের মধ্যে আমরা আরেকটা ব্যাপার পাচ্ছি, সেটা কি, যে মাইক্রোপাইল এবং যেটা
মাইক্রোপাইল আর যেটা হিলাম দে কাম ক্লোজ টু ইচ আদার, এটা কাছাকাছি চলে আসে। তো দিস কাইন্ডস অফ অভিউলস আর কল দি অ্যানাট্রোপাস অভিউলস, এবং তার একটা এক্সাম্পলস আমি বলে দিচ্ছি। এক্সাম্পলটা হচ্ছে তার হেলিয়ান্থাস। এনিওয়ে, এরপর যেটা আমরা অভিউল পাচ্ছি, ঠিক আছে, তো এই ধরনের অভিউলগুলোকে বলা হয় হেমি অ্যানাট্রোপাস অভিউলস। এখানে কি দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি দ্য বডি অফ দ্য অভিউল ইজ টুইস্টেড অনলি হাফ ওয়ে সো দ্যাট দ্য ডিগ্রি অফ কার্ভেচার ইজ ইন্টারমিডিয়েট বিটুইন অর্থোট্রোপাস অ্যান্ড অ্যানাট্রোপাস, দ্যাট ইজ অ্যাট রাইট অ্যাঙ্গেল টু দ্য ফানিকেল। এখানে যেটা ফানিকেল, সো দিস স্ল্যান্ডার স্টক ইজ কল্ড দ্য ফানিকেল। এই ফানিকেল যেটা এক্সিস, আর নিউসিলাসের যেটা এক্সিস, যেটা মাইক্রোপাইল আর চালাজা এনকে কানেক্টিং এক্সিস, মাইক্রোপাইল আর চালাজা এনকে কানেক্ট করার যেটা এক্সিস, এই দুটো এক্সিস একটা আরেকটা রাইট অ্যাঙ্গেলে চলে যায়। এখানে যেমন দুটো এক্সিস প্যারালেল ছিল, এখানে যেমন দুটো এক্সিস একটা লাইনে চলে আসছে, আর এখানে দেখা যাচ্ছে যে নিউসিলাস এক্সিস এটা আর যেটা ফানিকেল এক্সিস এটা একটা আরেকটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যায়। কারণ এখানে এক্স্যাক্টলি কি হয়, এক্স্যাক্টলি যেটা অর্থোট্রোপাস অভিউলস, ঠিক আছে, এটা অর্থোট্রোপাস, এটা এরকম ভাবে এটা ব্যান্ড হয়ে গেছে, এরকম বেঁকে যায়। তো বেঁকে গেলে কি হবে, যদি কমপ্লিট, যদি বস্তুটা যদি এটা যদি সম্পূর্ণ ঘুরে যায় 180 ডিগ্রি, ঠিক আছে, যদি এটা সম্পূর্ণ ঘুরে গিয়ে এটা 180 ডিগ্রি হয়ে যায়, তাহলে হয়ে যাবে এটা আমাদের যেটা অ্যানাট্রোপাস। আর এটা যদি হাফ হয় তাহলে সেটা হয়ে যাচ্ছে আমাদের যেটা কি বললাম আমি, সেটা হচ্ছে হেমি ট্রোপাস অভিউলস, দিস ওয়ান। এক্সাম্পলস, এর এক্সাম্পল হচ্ছে রানানকুলাস, ঠিক আছে, এই কথাটা মনে রাখতে হবে, রানানকুলাস এর এক্সাম্পলস। এবার তারপরের যেটা টাইপ আমরা দেখছি, এই টাইপটাকে বলা হয় অ্যাম্ফিট্রোপাস অভিউলস। অ্যাম্ফিট্রোপাস অভিউলস, এখানে কি হচ্ছে, দ্য বডি অফ দ্য অভিউলস অ্যাকচুয়ালি শোস ভেরি প্রমিনেন্ট কার্ভেচার্স, and almost become horseshoe shaped, যেখানে অভিউলটা খুব বেশি এটা 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 ভাঁজ খেয়ে যায় এবং দেখতে ঠিক ঘোড়ার খুরের নালের আকৃতির মতন হয়ে যায়। এখানে যেটা অ্যাম্ব্রায়োস্যাক সেটাও কার্ভড, ঠিক আছে, অ্যাম্ব্রায়োস্যাকটাও এখানে ঘোড়ার খুরের নালের মতন এরকম কার্ভড বা ভাঁজ খেয়ে যায়। তো এই ধরনের যেগুলি অভিউল, সেই অভিউলগুলিকে বলা হয় অ্যাম্ফিট্রোপাস অভিউলস। আর এর একটা এক্সাম্পলস হচ্ছে ক্যাপসেলা। এখানে অ্যাকচুয়ালি কি হয়, দ্য ফানিকেল ইজ অ্যাটাচড নিয়ার দ্য মিডিল অফ দি বডি, and micropyle, chalaja and hilum come close to each other. মাইক্রোপাইল, চালাজা, হিলাম, এগুলি সব একটা আরেকটার কাছে চলে আসে এবং এক্স্যাক্টলি যেটা ফানিকেল, সেটা যেটা অভিউল ঠিক তার মাঝখানে গিয়ে যুক্ত হয়। এনিওয়ে, দিস কাইন্ডস অফ অভিউলস আর কল দি অ্যাকচুয়ালি অ্যাম্ফিট্রোপাস অভিউলস, ঠিক আছে। এর পরের যেটা অভিউল টাইপস আমরা পাচ্ছি, এই অভিউল টাইপটাকে বলা হয় অ্যাকচুয়ালি ক্যাম্পাইলোট্রোপাস, ঠিক আছে। তো ক্যাম্পাইলোট্রোপাস অভিউলসের বিষয় আমি বলছি এবার। এখানে কি দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি দ্য বডি অফ দ্য অভিউলস অ্যাকচুয়ালি বিকাম কার্ভড সো দ্যাট দ্য মাইক্রোপাইল and the chalaja come to lie on either side of the funicle. This is the funicle. ফানিকেলের দুই দিকে অর্থাৎ একদিকে মাইক্রোপাইল চলে আসবে, একদিকে কি থাকবে, চালাজা এন্ডটা থেকে যাবে। And the micropyle is directed towards the base of the funicles because of the curvature of the nucleus. And the funicle is attached near the middle of the body of the ovules. এখানেও আমরা কি পাচ্ছি, যেটা ফানিকেল, এখানে যেমন, ঠিক আছে, অ্যাম্ফিট্রোপাসের ক্ষেত্রে যেমন ফানিকেলটা অভিলের মাঝখানে গিয়ে যুক্ত হয়েছে, এখানেও ফানিকেল গিয়ে ঠিক অভিলের মাঝখানে গিয়ে যুক্ত হয়, ঠিক আছে। আর অ্যাম্ব্রায়োস্যাকটা কিন্তু এখানে মোরলেস কিন্তু স্ট্রেট থাকবে। এক্সাম্পল হচ্ছে মাস্টার্ড, ক্যাপারিস এক্সেট্রা। এটা অল্প বেশি ভাঁজ খাওয়া, এটা অল্প কম। এটা এতটা ভাঁজ খেয়ে গেছে যে দেখতে এটা ঘোড়ার খুরের নালের মতন দেখতে হয়ে যায়। আর যেখানে এর যেটা মাইক্রোপাইল, দেন হিলাম, দেন চালাজা সব এক জায়গায় এসে জমা হয়ে যায়। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে যেটা ফানিকেলের দুই সাইডে, এক সাইডে মাইক্রোপাইল আর এক সাইডে কি থাকে, চালাজাইনটা থাকে। আর এখানে যেমন অ্যাম্ব্রায়োস্যাকটাও এটাও ভাঁজ খেয়ে গিয়ে ঘোড়ার খুরের নালের আকৃতি ধারণ করেছে, এখানে কিন্তু অ্যাম্ব্রায়োস্যাকটা মোরলেস কি থাকবে, স্ট্রেটস থাকবে। তো এই হচ্ছে বিভিন্ন ধরনের অভিউলস। এটা তো একদমই স্ট্রেইট, যেখানে নিউসিলাস এক্সিস আর ফানিকেল এক্সিসটা একই ভার্টিক্যাল এক্সিসে থেকে যায়, একই লাইনে থেকে যায়। এটাও দেখতে যেটা টাইপ হচ্ছে সার্সিনোট্রোপাস, এটাও দেখতে অর্থোট্রোপাসের মতনই হয়, কিন্তু এখানে শুধু ফানিকেলটা অল্প লম্বা হয়ে যায় এবং সম্পূর্ণভাবে অভিউলটাকে ঘিরে নেয়। অবশ্য পরের দিকে এই অভিউলটা কি হয়, ইনভার্টেড হয়ে যায়। এখানে আমরা কি পাচ্ছি, যেটা ফানিকেল, এটা 180 ডিগ্রি এটা নিচের দিকে ভাঁজ খেয়ে যায়,
যার জন্য মাইক্রোপাইলটা কি হয়, যেটা উপর দিকে থাকার কথা সেটা নিচের দিকে চলে আসে, এবং মাইক্রোপাইল ইট কাম ক্লোজ টু দি হিলাম। আর এখানে অ্যাকচুয়ালি যেটা নিউসিলাস এক্সিস, ঠিক আছে, অর্থাৎ মাইক্রোপাইল এবং চ্যালাজা, এই দুটাকে কানেক্ট এই দুটার মাঝে সংযোগী যেটা লাইন বা রেখা, হুইচ ইজ কল্ড দ্য নিউসিলাস এক্সিস, আর যেটা ফানিকেল এক্সিস, এই দুটা প্যারালেল হিসাবে থাকে। এখানে আমরা দেখছি যেটা ফানিকেলটা এখানে ব্যান্ড হয়েছে, কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, 180 ডিগ্রি হয়নি, এটা জাস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যান্ড হয়েছে। যার জন্য কি হয়েছে, এখানে যেটা নিউসিলাস এক্সিস, দ্য কানেক্টিং লাইন অফ মাইক্রোপাইল অ্যান্ড চ্যালাজা, সেটা যেটা ফানিকেল এক্সিস তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে আসছে। আর এটা দেখছি আমরা যে এখানে অ্যাকচুয়ালি যেটা অহিল, এটা অধিক বেশি ভাঁজ খেয়ে যায়, এবং যার ফলে কি হয়, মাইক্রোপাইল, হিলাম, চ্যালাজা সব একটা জায়গায় এসে জমা হয়ে যায়। আর অ্যাম্ব্রাসারটাও এখানে ভাঁজ খেয়ে গিয়ে ঘোড়ার খুঁড়ের নালের আকৃতি হয়ে যাচ্ছে। আর এটাও দেখতে কিছুটা অ্যাম্ফিট্রোপাসের মতনই, কিন্তু এখানে অত বেশি ভাঁজ খায় না, প্লাস অ্যাম্ব্রাসারটা এখানে মোরলেস স্ট্রেটই থাকে। আর এখানে মাইক্রোপাইল আর চ্যালাজা এন্ড, ঠিক আছে, এটা ফানিকেলের দুই দিকে দুটা এন্ড থাকে, ঠিক আছে। আর যেটা ফানিকেল ঠিক অভিল যেটা আছে তার মাঝখানে গিয়ে যুক্ত হয়। এখানে হিলাম পয়েন্টটা অ্যাকচুয়ালি কোথায় আছে, হিলাম পয়েন্টটা এখানে তৈরি হয় ইন বিটুইন মাইক্রোপাইল অ্যান্ড চ্যালাজা। তো এটা হচ্ছে অর্থোট্রোপাস, এটা হচ্ছে সার্সিনোট্রোপাস, এটা হচ্ছে অ্যানাট্রোপাস, এটা হচ্ছে হেমি অ্যানাট্রোপাস বা হেমিট্রোপাস, এটা হচ্ছে অ্যাম্ফিট্রোপাস, এবং এটা হচ্ছে ক্যাম্পাইলোট্রোপাস। এর এক্সাম্পল আমি বলে দিলাম, অর্থোট্রোপাসের এক্সাম্পল হচ্ছে পলিগোনাম, দেন ক্যাম্পাইলোট্রোপাসের সার্সিনোট্রোপাসের যেটা এক্সাম্পল সেটা আমি বলে দিলাম, সেটা অপানশিয়া। অ্যানাট্রোপাসের এক্সাম্পল হচ্ছে হেলিয়ান্থাস, এটা হেলিয়ান্থাস। এবং যেটা হেমিট্রোপাস এর এক্সাম্পল হচ্ছে রানানকুলাস। তারপরে আমরা পেলাম অ্যাম্ফিট্রোপাসের এক্সাম্পল হচ্ছে ক্যাপসেলা। আর ক্যাম্পাইলোট্রোপাস যেটা, এর যেটা এক্সাম্পল সেটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে মাস্টার্ড, দেন ক্যাপারিস, এক্সেট্রা. So that was all in today's class about structure of ovules and its different types. And thank you very much for learning with me. Thank you.